মারি তো মেজমিয়া বলছে এটা ভাড়া মারি ভাড়া বুঝতে বলো মেজমিয়া বুঝতে বলো আমি এটা বলেছি ভাড়া মারি আর তুমি বল শুনছো ভাতার মারি পেটে না দিবে 1400 থাকবো তুমি আজ বড় মাঝে এদিকে নেমে যাবে আর ভাই মনে হয় তুই আর আমি এদিকে নেমে যাবো বাপজান দুঃখে তুমি কোথায় যাবে না নৌকোর মধ্যে মাদল এসে মাদল বাজাবে আর গান করবে কেমন আমরা আইছি বড় মাঝে তুমি একটু বুঝিয়ে এসো আমি আইছি এই তুই মেজমিয়ার কাছে ক্যাঙ্ক না দেখাই বল লেগেছি মাইরি বারবার আই বুঝতে নাই হচ্ছে ভাতার মারি চলবো শোন অনেকটা বেলা হয়ে গেল দেরি হয়েছি খকর চ ও মাঝি ভাই তোর আবার কি হলো তোমরা সবাই নেমে যাচ্ছ আমি একা থাকবো আমি ভয় করছে তো খোদা আসার সময় কত করে বুঝে বলছি আমি তো যাবো আরে এবার কি হবা ও মাঝি ভাই ওরা যাই যাক তোমরা থাকো ও খোদা আমরা যদি থাকি ওই মেজমিয়া এসে ওর ওই পেটে নাতি মেরে নদী ফেলবে আঙ্গা থাকলে হবানি আঙ্গা জাতি হবা তোর কি হয়েছে ও মাঝি ভাই আমায় খুব ভয় করছে ও খোদাই বের করে বারণ করছিল শোন 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 বাচ্চা মানে ভুল করে ফেলেছে কি হবা এখন কি করি কি হ্যাঁ এই তুই তো হালি গলে কুনির মতো হয়েছি তাই একটু পানি পড়া মারো জানে সাউড হয়ে যাবা ঠিক বলছি ওর পানি পড়া মারতে উবা খকর যা মানি তোর চিন্তা করতে হবানি কচি মাঝি ও একটু গুনিন হয়েছে তোর একটু জানে সাউড সোজায় দাঁড়া কি তারা খারাপ দাঁড়া আবার ভাই মনে শক্ত কথা থাকবি আঙ্গার পানি পড়া খুব চারি কিন্তু ভাই শক্ত কথা থাকবি হ্যাঁ জানে না কি রে জানে না কি আসার সময় ওই ফয়জুলির মার পানি পড়া মেরে জব্দ করে দিয়ে জানে ওই ফয়জুলির মার সাথে তোর কথা বলা বারণ না ওই ফয়জুলির মার তুই পানি পড়া মেরে জব্দ করে দিয়েছি খক্কর মার মনে শক্ত করে ধর ওয়ালিয়া আলমালিয়া আল্লাহ বলে কুমকুম কুম ওয়ালিয়া আলমালিয়া আল্লাহ বলে কুমকুম যাচ্ছি কি হচ্ছে কি এদিকে বাচ্চা মনে কাঁদছে আর ওদিকে ডাকছে কি হবা খকর মার পানি পুরা দিতে দে ভাই ওয়ালিয়া আলমালিয়া আল্লাহ বলে কুম খোদা এত দেরি হবা কে ও বড় মাঝি যাচ্ছি এদিকে কাঁদছে আর ওদিকে ডাকছে ও খোদা এমনই কি হচ্ছে ভেলা করে কাঁদছে পানি নিয়ে গেছে ও খোদা মনির কানে মতো পানি ঢুকিয়ে দিয়েছে এই বের করছি আমি পানি ঢুকছে এই কি করে ও খোদা বাচ্চা মনি ও খোদা পানি বার হয়েছে তো বাই তোর পানি কাজ হয়েছে আমি বুঝতে বলছি শোনমানি এই নৌকোয় থাকবি আর মাদল হচ্ছে বাজাবি আর গান গাইবি আমরা খক্কর যাবার খক্কর চলে আইবি আমার একটু ভয় করছে তো কাদের নে বল করতে আইছে হেমনি কি তোর পানি পড়া দিছে তো ভয় করছে হ্যাঁ ওই হয়েছে কেউ মনে আমার পানি পড়া কাটি দিয়েছে সেটা আবার তুই বাবা জানি না ও জানে না তো বাপেরও বাবস এটা হলো তাবিজ আর নানাজি কালে ওই 14 বছর কামকাই গেছিল এই তাবিজটা এনেছে এই তাবিজটা বেঁধে দিলে তোরা আর ভয় করবি নি মনে
হেমনি ওই যা বর ভাই কত দূর চলে গেছো ও মাঝি ভাই তাড়াতাড়ি এসো কিন্তু তাই তাই সবাই চলে গেছে আমায় বলে গেছে ওই নৌকা থেকে মাদলের সময় গান বাজনা করতে আমি বরং ওই নৌকা থেকে মাদল নিয়ে আসি আহামে ছেলে ভাই আমি গানে জানি না তালে জানি না গানে জানি না তালে জানি না শুধু মাদলে বাজাই আমি বেয়া ছেলে ভাই আমি বেয়া ছেলে আমি অনেকক্ষণ ধরে মাদল বাজালাম গানও গাইলাম কিন্তু আমার চাচাজিরা তো আসলো না আমি বরং ওই নৌকাতে ঘুরে আসি ও ছোট মিয়া ওদা কত মোহাম্মদ এনেছো কত মোহাম্মদ পেলাম এই কাচিবাজি ফাঁক করে আয় ওখান দেরি থাকলি বাবা কি হয়েছে ও খোদা মোহাম্মদও পেলাম না কিন্তু মেজ মিয়া কোথায় গেল মেজ ও খোদা মেজ ও মেজ মিয়া কি মোহাম্মদু কই ও খোদা বলছি কি ঘন জঙ্গল এই কচি মাঝি আর আমি জঙ্গল ফাঁক করতে করতে যাচ্ছি আধ বড্ডা করছে ভালো কথা এরকম গোচা মারছে বল বল করে পোকা বেরোচ্ছে কিন্তু চাকের মধ্যে কোনো মধু নাই মেজ মিয়া এই কথা সবার মুখে ও ছোট মাঝি তুমি মধু সন্ধান পেয়েছো না না ছোট মেয়ে আমিও মধু সন্ধান পাই কি ওই দুজনে তো একসঙ্গে ছিলাম ছিল এখন কি হবে হ্যাঁ ভাইজান আমি বলছিলাম আমরা কোন লসিমে ফেলে পড়েছি যে নৌকার মাতালি হয় অনাহারে অনিদ্রা থাকলে খোদা তাআলা কিছু উপায় থাকে বলে এই জন্য আমি তোমাকে ভাই মৌল নিয়ে এসেছি তোমরা খানা পিনাকে শয়ন করো আমি অনাহারে অনিয়ে থেকে দেখবো কোনো মোহাম্মদুর সন্ধান পাই কিনা ছোট মিয়া পুরো যুক্তিবাদী মাওলা না ওই জন্য তো নিয়ে আসা এই কচি মাঝি কাঠ হয়ে দেড় হয়েছি বিছানা করে ভাইজান ছোট মিয়া হ্যাঁ যাও ওই নৌকা সব ঠিকঠাক আছে কিনা তুমি আজকে তুকে থাকবে তোমার কাছে না আমার কাছে থাকলেও আনি তুমি খুব ভালো আমি তোমার কাছে থাকি হ্যাঁ আমি তোমার কাছে থাকি যদি আত্মীয় হিসু করে দিস ও এটা ভাগের মনি আর একটু আগে বলছিল 26টা মনি ও খোদা ও মাঝি ভাই আমি তোমার কাছে থাকবো জানি আমার কাছে কথা থাকি বললেন আমি তো ঘুম মারে হাঁটি এই মনে তো চিন্তা করতে হওয়ানি তুই আমার গায়ে থাকবি সম্মানি এটা বাকুল মনে করে যেন পা দিইনি কেন নৌকার থেকে যখন পা দিবি ওই নদীতে পা দিলে তৈলে চলে যাবি ঠিক আছে আমি আমার আসো শো ছোট মাঝি তো হাট বা ঘুম ঘরে কারণ তা পানি খেলেছে হালকা জাল কখন পুরুত করে হে খোদা দিন দুনিয়ার মালিক
তুমি বলে দাও খোদা, এই জঙ্গল মাঝে কোনো মন বন্ধুর সন্ধান কেন আমরা পেলাম না? একটিবার বলে দাও খোদা, দিন দুনিয়ার মলে। সবাই ঘুমায়ে পড়েছে, তোর চোখে ঘুম নাই কেন ধনা? এই কবির জঙ্গলে ধনা ধনা বলে কে তুমি? মোহাম্মদ রদিশ্বর আমি, আমার নাম রয়মণি। ওগো হেতুগা ঠাকুর, এই জঙ্গল মাঝে কোনো বিপদে পড়ে গেছে, কোনো মোমমধু সন্ধান পাইনি, বলো না কোথায় গেলে মোমমধু পাবো না? সন্ধানা মোমমধু কেমন ভাবে পাবি? কত দেশে দেশান্তরের লোক মোমমধু পরিপূর্ণ করে বাড়ি ফিরে যায়, কেউ আমাকে দেয়নি পূজা। সেই জন্যে মোমমধু আমি লুকায়িত করে রেখেছি ধরা। ওগো হেতুগা ঠাকুর, কেমন করে পূজা দিতে হয় তো আমি জানি না। কেউ যদি তোমাকে পূজা না দেয়, আমি তোমাকে দিয়ে যাবো পূজা। ওই তো দেখা যায় ফল, ওই দেখা যায় ফুল, ওই ফল ফুল তোমার কাছে দিয়ে যাবো, আমাকে দেবে তুমি 7 ডিঙ্গা মোমর মধু। ধনা পূজা দেওয়ার আগে ভাটি দাঁড়িয়ে কারার করতে হবে, রওদা রাখতে হবে। আমি যে পূজা চাইব সেই পূজা দিয়ে আমার মন সন্তুষ্ট করবি ধরা। এই ফল মূল তুমি সন্তুষ্ট নও, বেশ আমি ইচ্ছা মন্দার মুসলমান এদিকে 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকে, আমি কাটার করছি, ওয়াদা রাখছি, যে রহিম সেই রহিম, ওপরে আকাশ নিচে জমিন, মসজিদে পড়ে আজান, আমি ইচ্ছা মন্দার মুসলমান হয়ে থাকে, নামাজ পড়ে থাকে, আমাকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। হবে হিন্দু গড ঠাকুর। ফল মূলে আমি সন্তুষ্ট নয়, আমি কি পূজা চাই শুনবি ধানা? আমি পূজা চাই নর মাংস। এই জঙ্গল মাঝে নরবলি কেমন করে দেবো? আমি বাকুলে ফিরে যাই, বাকুলে ফিরে গেলে নেবো। আমি বলছি নর মাংস পূজা চাই, ফল বলে আমি সন্তুষ্ট নয়। তোরা কি বাড়ি ফিরে যাবি? জঙ্গলে আসে সহজ, যা তত সহজ নয়। আদ্র লোককে তাকিয়ে দেখ, হাঙ্গর গম্ভীর একটু করে আগে আসছে, সবাইকে এই মুহূর্তে গ্রাস করবে। ধরা কাটার যখন করেছি কাটার পণ্য রেখে যাবো, কাটার না পড়লে আল্লাহর কাছে গুনাহ হতে হয়। তুমি আমাকে ননর বলি, আমার ভাই মোনাইকে ননর বলি, দাড়ি বাজি তাদেরকে ননর বলি। তোকে চাই না, আমাকে চাও না, তোর ভাইকে চাই না, দাড়ি মাজা আমি কাউকে চাই না। চাও তুমি, কাকে চাই শুনবি ধনা? তোর নৌকার উপর বেছলি দুঃখে গে ওগো হেদুগা ঠাকুর, আচ্ছা গরিবী দক্ষিণ অঞ্চলে ধর নয়নের নেধে, বংশের প্রতিবি নয়নের নেধে। আমি ভাবিকে বলেছিলাম, ভাবি আমি যেমন করে নিয়ে যাচ্ছি বাধা বলে, তেমনি করে তোমার বলে ফিরে দিয়ে যাবো। চাই না আমার মোহাম্মদ ফিরে যাবো মরিশাদ। তুই না নৌকার মাতালি, একজন 10 জন দিয়ে যাবি।
তুই সচ্চা ইমানদার মুসলমান বাচ্চা, ভাটি দাঁড়িয়ে কারার করেছিস, রওজা রেখেছিস। আমি যে পূজা চাইবো সেই পূজা দিয়ে আমার মনে সন্তোষ দেখাবি না। হেতুকা ঠাকুর, একটা জানের বিনিময়ে এতগুলো জান আমি কবুল হতে দিতে পারি না। আমি চাই মরিশাদের বাদশা হতে। কাটার যখন আমি করেছি কাটার বর্ণ করে দিয়ে যাবো হেতুকা ঠাকুর। বলে দাও কোথায় গেলে পাবো মোম আর মধু। সন্ধানা ভরমরি মধু পাবি না, ভাড়ামারি পাবো না। ওখান থেকে চলে যাবি দক্ষিণ কেদাখালি। দক্ষিণ কেদাখালি গিয়ে 7 ডিঙ্গা মোম মধু পরিপূর্ণ করে নিয়ে দুঃখেকে চড়ে নামিয়ে দিয়ে যাবি। ওখান থেকে দুঃখেকে আমি ধরে নামাবো না। দাঁড়িয়ে যাও ঠাকুর, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমি আসছি ধরা। দাঁড়িয়ে যাও ঠাকুর, দাঁড়িয়ে যাও। চাচাজি, আমি যেন ঘুমের ঘরে শুনলাম তুমি যেন কাকে ঠাকুর ঠাকুর করছো। ভাবছেন দুঃখী তুমি এখনো ঘুমাওনি? আমি তো ঘুমিয়ে পড়েছি। বোকা কোথাকার, আমরা চাচে মন্দার মুসলমান হয়ে কেন হেতুকার ঠাকুর ঠাকুর করতে যাব? তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কোনো খব দেখেছো বাবসা? হবে হয়তো। যাও আবার তুমি শোয়। ঠিক আছে। তবে কি তোকে সব আমার কথা জেনে গেছে, সব শুনে নিয়েছে। শুনলো তো তাই বলতে আমি চাই মোমার মধু, আমি চাই বরিশালীর বাদশা হতে। এই জঙ্গল মাঝে আমি আর তোর চাচাজি নই, এই জঙ্গল মাঝে আমি হয়ে গেছি বড় মির্জাফর, কাফের, আজকের শয়তান। কিন্তু এই কথাটা ভাই মোনার কাছে পরামর্শটা করা কোনো প্রয়োজন নেই। ভাটিতে বড় বিপদ। এই জঙ্গলে আমরা মোহাম্মদ পাবো না, আমরা পাবো দাড়ি মাঝে দেখি তো। কি হচ্ছে কি আমাদের ডাকছো? কি হচ্ছে বলো দিন দেখি। ভাটিতে বড় বিপদ। কেন কি হয়েছে? নৌকো ছাড়তে হবে, নৌকো ছাড়তে। ও খোদা, এখানে নৌকো ছাড়তে হবে। নৌকো ছাড়তে, নৌকো লঙ্কা লঙ্কা তুলে দে, লঙ্কা তুলে দে। অমাবস্যা পূর্ণিমা অন্ধকারের জোছনা, নিহিরালা বৈশা কান্দে জোরে 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 আমার আমিনা, দিনের নবী গো জোরসে ভাও। আরে অমাবস্যা পূর্ণিমা অন্ধকারের জোছনা, নিহিরালা বৈশা কান্দে আমার আমিনা, দিনের নবী গো। নবী বলে কোথায় যাই এমন দুঃখ কোথায় পাই, নবী বলে কোথায় যাই এমন দুঃখ কোথায় পাই, দুগ্ধ না পেলে আমার মোহনী বাঁচে না, দিনের নবী গো আমার
অমাবস্যা পূর্ণিমা ও খোদা ওর ওই পাটের বাজার মুন্ডু গুজে দিয়েছে ও মেজমিয়া আল্লাহর কিরে কোনো মতে দাঁড়ায় না। কেন কি হয়েছে তোর আর ভাই তোমার নঙ্গু নঙ্গু আর ভাই তো মানি তোর সঙ্গে আমার কথা বসে চল বাজে চল। কি হয়েছে কি? আচ্ছা তোর তো বারবার করে বলছে আর ভাই তোর তুই কানে শুনতে পাই না। আচ্ছা কান করে দিন ফিতে হয় শুনেছ? ও আল্লাহ, কান আমার ফিতে হবা? আল্লাহর কিরে কান ফিতে হবা? কান ফিতে হবা? ও মেজমিয়া আমি দেখবো। দেখতে যাও ওই ফিরে তোমার মাথা মাথা কক বসো। আমি দেখছিলাম মনে নিয়ে দেখে দাও ভালো করে। দেখে দি কান কিরা ফিতে হয় এই তোমরা দেখো ও কানে শুনতে ও মেজমিয়া আমি শুনতে পাই। কেন জ্বালা করতে? ও খোদা ওই কান টেনে ফিতে করে দিলে তুই মাথা মারবি। ও মেজমিয়া ওর কথা কিছু মনে করুন, অনেকটা বেলা হলো, চলো বাধা বনে। ও খোদা এটা কোথায় এইছি? এই জঙ্গলে চিনতে পারছো কি? কোথায় এইছি মেজমিয়া? এই জঙ্গলটার নাম হলো কেদো খালি। ও খোদা এই কচিমানি কি ঘন জঙ্গল, গা ছমছম করছে। এই জঙ্গলে মামু হচ্ছে, ছাড়া বাড়ি গুছিয়ে নে, ছাড়া বাড়ি গুছিয়ে নে। ও হ্যাঁ তুই আর আমি ওই দিকে যাবো, আর মেজমিয়া এই দিকে যাবে। তাহলে তোমরা দুজন ঠিক এদিকটা যাবে, আমরা এইদিকে যাবো। আর ভাই মনে হয় তুমি আর আমি এই দিকটা নেবে। চলো ভাই মনে ভাইজান দাঁড়িয়ে যাও ভাইজান। আবার ছোটমি আর কি হলো? কাল থেকে তো খানা খাওয়া হয়নি, আমরা তো মহল কোথাও নেমে যাচ্ছি। ঠিক বলছে। মহল সে খানা তো খেতে হবে। ঠিক বলছে, সেই ঠিক বলছে। খানাটা কে পাকাবে ভাইজান? কেন আঙ্গার নৌকার মধ্যে অত ভাত খেলো কি হয়েছে? সব এই কচি মাঝি খেয়ে নেছে, কচি মাঝি খেয়ে নেছে। ও তো ও পুরো হাউরে। ঘুম মারে খাচ্ছি, বুঝতে পারিনি, সব খেতে খেতে খেয়ে নিয়েছি। এবছর খাওয়া হয়ে গেছো? শরীরটা যদি একটু লাগে আল্লাহকে, তাহলে সময় মতো ছেড়ে দিলে বড় মাঝি খানা মিটে পাকাবা। ও খোদা, আমি মেজমিয়ার কথা শুনলে আমার এত কিটকিট করে কি বলবো। ভাইজান আমি বলছিলাম আমার দ্বারা হওয়ানি। ও ভাইজান, যে নৌকার মাতালি হয়, যে যেটা সিদ্ধান্ত করবে সেই সিদ্ধান্ত আমরা সবাই সমাপ্ত। ঠিক বলছি, যুক্তিবাদী মৌলানা। যুক্তিবাদী ঠিক বলছে। ওনার যুক্তি ছাড়া আমি চলতেই পারি না। তুমি যাকে বলবে সে আজকের খানা পাকাবে। বেশ, আজকের খানা পিনাটা কে পাকাবা? আজকের খানা পিনাটা পাকাবা তুই খা। ও খোদা, এ তুমি কি বলছো চাচা? আমি খানা পাকাবো না চাচি? না, আমি খানা পাকাতে পারি না চাচি, আমি খানা পাকাতে জানি না। ভাইজান ও বাচ্চা মনি, ও পারবে না ভাইজান, ও পারবে না। কিছু জানো কেমন ভাই পারবে? ওর বুঝতে পারলেন? বুঝি ও মেজমিয়া সোডমিয়া ঠিক বলছে। ও বাচ্চা মনে কি করে রান্না করতে ও এখন জানো, ওর দ্বারা হবানি। ও মাঝি ভাই, তুমি দুটো খানা পাকাও না মাঝি ভাই, তুমি দুটো খানা পাকাও না, তুমি দুটো খানা পাকাও। ও খোদা, ও খোদা, ও মেজমিয়া বাচ্চা মনি নয়, ও বলছে যে ওর জন্য না আমি কিছু খানা পাকাবো। কেউ তোমরা বুঝতে পারলে না দুঃখকে। আমি দুঃখকে বুঝতে বললে ঠিক খানা বানাই। বলো বলো বলো। আচ্ছা, দুঃখে আমি তোমার কি মেরেছি? চাচা আমি তো তোমার মারিনি। হ্যাঁ একবার চোখের চোখের পানিটা মশো দেখি আগে, ভালো করে মশো। হ্যাঁ এই যে নৌকার মধ্যে আমাদের এই হাড়ি হয়েছে আর নদীর পানি হয়েছে, হাড়ির এই বুঝতে হবে। আর আলু আর চাল যা হয়েছে সব ঢেলে ভোতা গুথুলি, তাই এসে আমরা আমি পারবো না চাচা, আমি খানা পাকাবো। খোদা, ও খোদা মরে যাবা। ও মেজমিয়া বাচ্চা মনি মরে যাবা। ও খোদা, ও খোদা বাচ্চা মনি। ও খোদা একবারে করছে, বাই করছে। পাছাড় ও মেজমিয়া বাচ্চা মনি মরে যাবে। পাছাড়বি না। সর্বক্ষণ
আমি দেখছি তুই তোকে নিয়ে আগলা পাগলা করছিস। ভুলে গেছিস বাকুলতে আসার সময় আমার সামনে দাঁড়িয়ে ওদের রেখেছিলিস, কানারে করছিস। আমার কথা অবাধ্য বিনা, আমার কথা অবাধ্য হলে কি জানিস মনে হয় দুম করে মেরে দেব। আমি যখন ঠিক করেছি তোকে খানা পিনা পাকাতে হবে, তোকে কে পাকাতে হবে? খানা পিনা পাকাতে পারিস না, তবে কি ধনা মৌলের ঘাড়ে বসে কি এসেছিস বিহারে ছেলে? পাকাবি না বিহারে ছেলে, বড় ভাইজানের খোদগুড়ো ঘা পাখি, তুমি ভালো বলে মহল করতে এনে এইভাবে প্রহার করছো ভাইজান। তোর খুব দরদ লেগেছে নাকি? ভাইজান খানা পিনার দায়িত্বটা আমি নিলাম ভাই। খানা পিনার দায়িত্বটা তুই নিজে ঘাড়ে করে নিলি ভাই। তবে একটি কথা, জঙ্গলে খানা পিনা জন্য খেতে পাই কি করবো জানিস? ভাইজান লাথি মেরে নদীর পানিতে ফেলেতে যাবো বিহার ছেলে। ওরে বাচ্চা, আমি তো জানি তুই খানা পাকাতে পারবি না। ওরে বাচ্চা, মহল করতে আসার সময় আমাকে ঠিক এইভাবে প্রহার করেছিল। আমাকে মারতে মারতে পিঠের চামড়া ক্ষত বিক্ষত করে দিয়েছে, আমাকে দিয়ে কারারগঞ্জ রওনা করে নিয়েছে। মহল করতে গিয়ে যা আদেশ করবে নত সুরে পালন করবো, কোনো প্রতিবাদ করতে পারবো না। আমি যে নিরুপায় রে, দুঃখে আমি যে নিরুপায়। ভাইজান যখন খানা পাকাতে বলেছে তোকে পাকাতে হবে রে। ওরে তুই ভাত পুড়িয়ে রাখবি, পোড়া ভাত এসে খাবো, প্রতিবাদ করবো না। ভাইজান লেবে গেছে, আমি এখন আসি রে। তোমরা চলে গেলে চাচাজি, তোমরা চলে গেলে, বলো না এ কেমন করে কানা পাকাতে হয়? আমি তো জানি না, আমি তো জানি না কেমন করে কানা পাকাতে হয়। ও গামে যা, আজ তোমার কথা আমায় বারে বারে মনে পড়ছে। আমি যা, আজ তোমার কথা আমায় বারে বারে মনে পড়ছে। আমি তোমার আঁখিতে পানি ঝরিয়ে এসে আমি অনেক সুখে আছি। আমি যা,
আমি তোমার মনে কষ্ট দিয়ে এসেছি, আমি জানি একটিবার এসে দেখো না আমি কত সুখে আছি, আমি বেঁচে আছি না মরে গেছি, একটিবার এসে না।